খাঁচা শ্যুট করেছিলাম আমরা বেশ কিছুদিন হয়ে গেছে। একটা ছবি অনেক পরিশ্রম করে করা হয়, তারপর যখন ছবিটা রিলিজ করে তখন ডেফিনেটলি সেটা সবার কাছেই খুব আনন্দের। বিশেষ করে এখানে একজন হিরোকে লঞ্চ করা হয়েছে, মানে একটা কাপলকে লঞ্চ করা হয়েছে। কাজেই মৃন্ময়কে অনেক আগের থেকে চিনি, 12 বছর ধরে চিনি। খুব আনন্দের যে ওর এত পরিশ্রম করে এত বছর ধরে ও নিজেকে এটার জন্য তৈরি করেছে এবং সেই ছবিটা রিলিজ করেছে আজকে। একটা কমার্শিয়াল ছবি, দর্শকের যদি ভালো লাগে তাহলে ওর পরিশ্রম সাকসেসফুল হবে। আমার একটা নেগেটিভ ক্যারেক্টারটার নাম মামা, যে হিউম্যান ট্রাফিকিং করে, সাথে ইম্পোর্টেন্ট এবং একটু শারীরিকভাবে প্রতিবন্ধী। তা অনেকগুলো মশলা ছিল, সেটা দিয়েই সাজানোর চেষ্টা করা হয়েছে। ডেফিনেটলি প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কিছু না কিছু আলাদা করার চেষ্টা করা হয়। এবার সেটা হয়েছে কিনা লোকে দেখে বলতে পারবে। আনন্দ হবে। দেখো, আমার তো 220টার কাছাকাছি ছবি হয়ে গেল, কাজে ওই রকমভাবে পরিশ্রম করার পরে মনে হয় যে দর্শক দেখলে সেটা সাকসেসফুল। যে ছবি এত লোক এসছে, অনেক দিন বাদে কলকাতা শহরে একটা প্রিমিয়ারে মন থেকে এত লোক এলো, ধান্দাবাজি থেকে নয়। কারণ বেশিরভাগ প্রিমিয়ারে খুব আর্টিফিশিয়াল মানুষ পাই আমি, এই প্রিমিয়ারে মন থেকে বলা মানুষ আছে। ভীষণ ভাল লাগছে। আমার চরিত্র কীরকম ছিল সেটা তো বলবো না, দর্শকরাই দেখবে। তবে এইটুকু বলতে পারি, রজতাভ দত্তকে অ্যাজ অ্যান কো অ্যাক্টার, মৃন্ময়কে, প্রত্যুষাকে, মীরকে, কৃষ্ণকে, সবাইকে কো আর্টিস্ট হিসাবে পেয়ে আমার তো দারুণ লাগছে। আমি প্রত্যেকটা চরিত্রই যখন করি আমি কিছুটা আলাদা করার চেষ্টা করি, সাজ পোশাকে নয়। আমার অভিনয়ের সাজ পোশাক একরকম হলেও অভিনয়ে যেন আলাদা হয় সব সময়। খুব ভালো লাগছে, আই এম ভেরি এক্সাইটেড এবং ভীষণ ভালো হয়েছে ছবিটা। দর্শকেরও আশা করছি খুব ভালো লাগবে। প্লিজ আপনারা এসে খাঁচা দেখুন। আমি চরিত্র না, আই ডিড দ্য ডান্স নাম্বার হিয়ার, আইটেম নাম্বারটা। সো নাচটা আমার কাছে প্রথম ভালোবাসা। তো আমার মনে হয় যে নাচের জায়গায় নিজেকে বড় পর্দায় দেখে ভীষণ ভালো লাগছে। আমি নিজে ডান্স বাংলা ডান্স থেকে, সো জি বাংলার সঙ্গে আমার একটা অনেক বছরের সম্পর্ক। এবং আমি যখন ডান্স বাংলা ডান্সে ছিলাম আমি তখন অনেক ছোট ছিলাম, ওদেরকে বড় হয়ে দেখেছি, বড় বয়সে দেখেছি। এখন একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি, খুব ভালো লাগছে।